এক সময়ের কথা। একদিন মক্কা শরীফে হঠাৎ আকাশের রং বদলে গেল। প্রবল বাতাস বইতে লাগল, আর মুহূর্তের মধ্যেই শুরু হল ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। পরিবেশ এমন হয়ে উঠল যে মানুষ ভয় আর আতঙ্কে কাঁপতে লাগল। বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে জমজম কূপ পুরোপুরি উপচে পড়ল। মনে হচ্ছিল পানি আর থামছেই না। কিন্তু আশ্চর্য ব্যাপার, বৃষ্টি থামার সাথে সাথেই হঠাৎ মনে হল কূপটি এক মুহূর্তে সব পানি নিজের গভীরে টেনে নিল। কিছুক্ষণ আগেও যে কূপে পানি উপচে পড়ছিল, এখন সেখানে এক ফোঁটা পানিও নেই। পুরো কূপ নীরব, শূন্য। সবচেয়ে বড় বিপদ হল, পুরো মক্কার মানুষ এই জমজম কূপের পানির উপরই নির্ভরশীল ছিল। এই পানি দিয়েই তারা রান্না করত, পান করত, বেঁচে থাকত। জমজমের পানি তাদের জন্য শুধু পানি নয়, এটি ছিল রহমত ও বরকতের উৎস। কিন্তু সেই উৎস হঠাৎ শুকিয়ে গেল। কয়েকদিনের মধ্যেই মক্কায় ভয়াবহ পানির সংকট দেখা দিল। চারদিকে শুধু একটাই প্রশ্ন, পানি কোথায় পাব? মানুষ অসহায় হয়ে পড়ল। সেই সময় মক্কায় নেতৃত্ব দিচ্ছিলেন হজরত আব্দুল মুত্তালিব। সবাই তার উপর ভরসা করত। মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়ে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি আমাদের শেষ ভরসা। কোনো ব্যবস্থা করুন, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। এতে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। অনেক চেষ্টা করলেন, কূপ খনন করালেন, কিন্তু পানি আর বের হল না। অবশেষে তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুমি জমজমে আবার পানি ফিরিয়ে দাও, তবে আমি আমার 10 ছেলের একজনকে তোমার রাস্তায় কোরবানি করব। দোয়া শেষ হতেই অলৌকিকভাবে জমজম কূপ আবার পানিতে ভরে উঠল। পুরো মক্কায় আনন্দ ফিরে এলো। কিন্তু সময়ের সাথে সাথে তিনি তার মানত ভুলে গেলেন। কিছুদিন পর এক রাতে তিনি স্বপ্নে এক আওয়াজ শুনলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার প্রতিশ্রুতি ভুলে গেছ? এভাবে 3 রাত একই স্বপ্ন দেখার পর তিনি ভয়ে কাঁপতে লাগলেন। আলেমদের ডেকে সব বললেন। তারা বললেন, মানত পূরণ করা ফরজ। এরপর তিনি তার ছেলেদের ডাকলেন। একে একে সবাই অস্বীকার করল। শেষ পর্যন্ত ছোট ছেলে হজরত আব্দুল্লাহ বললেন, আব্বা, যদি এটা আপনার মানত হয়, তবে আমি কোরবানি হতে প্রস্তুত। এই কথা শুনে হজরত আব্দুল্লাহ কেঁদে ফেললেন, কিন্তু মানত পূরণে দৃঢ় রইলেন। তিনি আব্দুল্লাহকে নিয়ে কাবার দিকে গেলেন। পুরো মক্কায় খবর ছড়িয়ে পড়ল। মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করল, আমরা আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। শেষে এক আলেম পরামর্শ দিলেন, চিরকুট তোলা হোক। একটিতে উট, আরেকটিতে আব্দুল্লাহ লেখা হবে। বারবার চিরকুট তুললেও প্রতিবারই আব্দুল্লাহ নাম আসতে লাগল। সবাই অবাক। অবশেষে 1000তম বার চিরকুট তোলার পর উট লেখা উঠল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখন হজরত আব্দুল্লাহ 100টি উট কোরবানি দিলেন, আর এভাবেই হজরত আব্দুল্লাহর জীবন রক্ষা পেল। পরবর্তীতে হজরত আব্দুল্লাহর বিয়ে হয় বিবি আমিনার সাথে। তাদের ঘরেই জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের সময় বহু অলৌকিক ঘটনা ঘটেছিল। পুরো ঘর নূরে ভরে গিয়েছিল। পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আলোর বার্তা। এই ঘটনাগুলো আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা, মানত পূরণ এবং নবীর আদর্শ অনুসরণই প্রকৃত সফলতা। তারপর শুরু হল এক নতুন অধ্যায়, যা শুধু একটি পরিবারের নয়, পুরো মানবজাতির ইতিহাস বদলে দেয়। হজরত আব্দুল্লাহ আলাইহিসসালাম ও বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহার সংসার ছিল শান্তি ও ভালোবাসায় ভরা। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। হজরত আব্দুল্লাহ আলাইহিসসালাম ব্যবসার কাজে মদিনায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। দিন দিন তার অসুস্থতা বাড়তে থাকে, আর শেষ পর্যন্ত সেখানেই তিনি ইন্তেকাল করেন। তখনও তার সন্তান জন্ম নেয়নি। বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন সেই মহান শিশু, যিনি পরবর্তীতে পুরো পৃথিবীর জন্য রহমত হয়ে আসবেন।